নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উল্টো রথে ভক্তির জোয়ার, ইস্কনের দ্বিতীয় বর্ষের রথযাত্রা মহোৎসবের সমাপ্তি জলপাইগুড়িতে। উল্টো রথযাত্রার ভক্তদের ঢল, কড়া নিরাপত্তায় মুখর জলপাইগুড়ি। করোনায় ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু, চাঞ্চল্য জলপাইগুড়ি বাবুঘাট এলাকায়। পুলিশ আসতেই পালানোর চেষ্টা, ঘিস নদীর মাঝপথে আটকে গেল বোল্ডার বোঝাই ট্রাক্টর। এবার আসছে বিস্তারিত সংবাদে। উল্টো রথে ভক্তির জোয়ার, ইস্কনের দ্বিতীয় বর্ষের রথযাত্রা মহোৎসবের সমাপ্তি জলপাইগুড়িতে। রথযাত্রা মানেই ভক্তির উন্মাদনা, বিশ্বাসের প্রকাশ এবং এক আধ্যাত্মিক ঐতিহ্যের অংশগ্রহণ। শুক্রবার উল্টো রথের মধ্য দিয়ে শেষ হল জলপাইগুড়িতে ইস্কনের দ্বিতীয় বর্ষের 9 দিনব্যাপী রথযাত্রা মহোৎসব। এদিন বিকেলে তেলিপাড়ার শ্রী শ্রী মদনমোহন মন্দির প্রাঙ্গণ থেকে রথ বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। রথের রশি টানতে সামিল হন অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষ। শঙ্খ, ঘণ্টা, কাঁসা, ঢাক, ঢোল, উলুধ্বনি এবং হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে গোটা শহর ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে। উল্লেখ্য, 16 জুলাই থেকে শুরু হওয়া এই 9 দিন ব্যাপী রথযাত্রা মহোৎসব উপলক্ষে তেলিপাড়ার শ্রী শ্রী মদনমোহন মন্দির প্রাঙ্গণে স্থানীয় ভক্তদের সহযোগিতায় নানান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রথযাত্রার সময় রথ থেকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। উল্টো রথ উপলক্ষে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ইস্কনের উদ্যোগে দ্বিতীয় বছরের এই রথযাত্রা জলপাইগুড়িবাসীর কাছে এক বিশেষ তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় আয়োজন হিসেবে ধরা দিয়েছে। উল্টো রথের শোভাযাত্রার মধ্য দিয়ে এবারের রথযাত্রা মহোৎসবের পর্দা নামল। শুভসচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। উল্টো রথযাত্রার মধ্য দিয়ে জলপাইগুড়িতে শেষ হল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। টানা 9 দিন মাসির বাড়ি অর্থাৎ যোগমায়া কালীবাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শন বিগ্রহের অবস্থান, পূজা অর্চনা ও বিভিন্ন ধর্মীয় আচার পালনের পর শুক্রবার বিকেলে শুরু হয় উল্টো রথযাত্রা। যোগমায়া কালীবাড়ি থেকে সুসজ্জিত রথে করে বিগ্রহগুলিকে নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করা হয়। পরবর্তীতে রথটি পুরাতন পুলিশ লাইন এলাকায় গৌরীয় মঠে পৌঁছয়। রথযাত্রাকে কেন্দ্র করে শহর জুড়ে ছিল ভক্তদের ব্যাপক উৎসাহ ও ভিড়। রথযাত্রার সময় শঙ্খ, ঘণ্টা, কাসর, ঢাক, ঢোল, উলুধ্বনি এবং পাঠ কীর্তনের ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা পরিবেশ। ভক্তরা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে রথ টেনে নিয়ে যান এবং পথের ধারে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের মধ্যে রথ থেকে প্রসাদ বিতরণ করা হয়। উৎসবকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শুভসচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। করোনায় ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু, চাঞ্চল্য জলপাইগুড়ি বাবুঘাট এলাকায়। জলপাইগুড়ি শহরের বাবুপাড়া করলাঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার অভিজিৎ সরকার বয়স 45-এর এক যুবকের নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়দের উদ্যোগে সঙ্গে সঙ্গে নদীতে নেমে ওই যুবককে উদ্ধার করার চেষ্টা করা হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আমি তো এখানে গাড়িতে বসেছিলাম, হঠাৎ করে দেখি ওই লোকটা আমরা তো জানি যে ওই যে গাছটার সামনে ওখানে সাইডে আমরা পেচ্ছাপ করতে যাই। ওখানে আমরা তাই ভাবছিলাম যে ওখানে পেচ্ছাপ করতে গিয়েছিল। তারপরে দেখি লোকটা জল খাচ্ছিল। তারপর আমরা বন্ধু বান্ধব নিয়ে জিজ্ঞাসা করলাম যে জল খাচ্ছে না উনি অভিনয় করতেছিল, আমরা তাই ভাবছিলাম আর কি। তারপর তো একটা এখানে কাকা ছিল লোকালি, ওই কাকাকে বললাম, কাকা আমরা তো ড্রেস পরে আছি, আমরা তো নামতে পাবো না, কিন্তু একটু আপনি নামেন, একটু নামে একটু টাইনে নিয়ে আসবেন। তারপর ওই কাকাই নিয়ে আসলো। আচ্ছা, কোথায় বাড়ি, কি বিষয়? ওনার বাড়ি তো আমি সঠিক সেটা জানি না, আমরা তো এখানে স্কুলে আসি,
আপনারা নিজেরাই কি উঠালেন না, বাঁচালেন? আমি উঠাইনি, জাস্ট আমি কাকাকে বললাম আমার তো ডেজ অবস্থায় আছি, এই ডেসে আমরা যাবো কী করে, যেতে পারছিলাম না। পুলিশ আসছে? না, পুলিশ তো আসেনি। জানানো হয়েছে? হ্যাঁ, পুলিশ ওনাকে তার আগে জানানো হয়েছে পুলিশকে, মানে উনি যখন জল খাচ্ছিল তার আগে ওনাকে 100তে কল করা হয়েছিল। পুলিশ আসতেই পালানোর চেষ্টা। ঘিস নদীর মাঝপথে আটকে গেল বোল্ডার বোঝাই ট্রাক্টর। মালব্লকের ওদলাবাড়ি এলাকায় পুলিশের অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, বর্ষাকালে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রেল সেতুর নিচে ঘিস নদী থেকে বেআইনিভাবে বালি ও বোল্ডার তোলা হচ্ছিল। সেই খবর পেয়ে অভিযান চালায় মালবাজার থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছতেই একটি বোল্ডার বোঝাই ট্রাক্টরের চালক ট্রলি সহ নদী পার হয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু ঘিস নদীর প্রবল স্রোতের সামনে শেষ পর্যন্ত হার মারে ট্রাক্টরটি। মাঝ নদীতেই সেটি আটকে পড়ে এবং ধীরে ধীরে আংশিকভাবে জলের নিচে তলিয়ে যায়। তবে চালক জলে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এরপর একটি জেসিবি মেশিনের সাহায্যে প্রায় 2 থেকে 3 ঘন্টার উদ্ধার অভিযানের পর ট্রলি সহ ট্রাক্টরটি নদী থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে মালবাজার থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি বর্ষাকালে নদী থেকে বেআইনি বালি ও বোল্ডার উত্তোলন রুখতে ভবিষ্যতেও কড়া নজরদারি ও নিয়মিত অভিযান চালানো হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। ডুবে গেছে পুরাটাই? হ্যাঁ, পুরোটা ডুবে গেছে। উঠাতে পারলো? হ্যাঁ, উঠাচ্ছে এখন, ওই যে জেসিবি লাগায়। পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে। পুলিশ এরকম ধাওয়া করছিল আজকে? হ্যাঁ, প্রথম করলো আজকে নাকি? না, আগে করছিল ধাওয়া? ধাওয়া ওই যে লোড করতেছিল, ধাওয়া করছিল, তার জন্য এদিকে ডুবে চলে গেছে। চেন নদী না? না, ঘিস না। ও ঘিস নদী। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশি হস্তক্ষেপের অভিযোগে জলপাইগুড়িতে অভয়া মঞ্চের প্রতিবাদ মিছিল। দিল্লিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি হস্তক্ষেপ ও বল প্রয়োগের অভিযোগের প্রতিবাদে পথে নামল জলপাইগুড়ির অভয়া মঞ্চ। সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার শহরে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিন থানা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কদমতলা এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় একটি প্রতিবাদ সভা। মিছিলে শহরের ছাত্র, যুব, শিক্ষক, কর্মচারী, নাট্যকর্মী, সংস্কৃতি প্রেমী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুদীপন মিত্র, নাট্য ব্যক্তিত্ব শেখর মজুমদার, শিক্ষক বিপ্লব ঝা, যুব আন্দোলনের নেতা বেদব্রত ঘোষ এবং ছাত্র নেতা অর্ণব সরকার। আয়োজকদের বক্তব্য, দিল্লিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি হস্তক্ষেপ ও বল প্রয়োগের অভিযোগের প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ব্যাটারি চুরির ঘটনায় বড় সাফল্য ধূপগুড়ি থানার। 15টি ব্যাটারি উদ্ধার, গ্রেফতার 5। ধারাবাহিক ব্যাটারি চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল ধূপগুড়ি থানার পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে 15টি চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার করার পাশাপাশি মোট 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি রেল স্টেশন মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পের পাশে 3 নম্বর ব্রিজ এলাকায় একটি ধর্মকাটা ও একটি গোডাউনে রাখা একাধিক গাড়ি থেকে গত কয়েকদিন ধরে ব্যাটারি চুরির ঘটনা ঘটছিল। চুরির পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এরপর গাড়ির মালিকরা সিসিটিভি ফুটেজ সহ ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে ধূপগুড়ি শহরের 15 নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে গোপাল কর্মকার, সুজিত রায় ও মহাদেব কর্মকার নামে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে চুরি যাওয়া ব্যাটারিগুলি ময়নাগুড়িতে বিক্রি করা হয়েছে। এরপর পুলিশের বিশেষ দল ময়নাগুড়ির দেবীনগরে অভিযান চালিয়ে স্বপন মণ্ডল ও গৌরাঙ্গ রায় নামে আরও 2 জনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মোট 15টি চুরি হওয়া ব্যাটারি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত 20 জুলাই ব্যাটারি চুরির অভিযোগ দায়ের হয়েছিল এবং তদন্ত এখনও চলছে। পুলিশের এই সাফল্যে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকরা ধূপগুড়ি থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জমি দিয়েও মেলেনি কাজ।
ফাইটোকেমিক্যাল পুনরুজ্জীবনের দাবিতে দপ্তরের স্মারকলিপি। উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান ফাইটোকেমিক্যালকে পুনরায় চালুর দাবিতে সরব হলেন এলাকার বাসিন্দারা ও জমিদাতারা। জলপাইগুড়ির তোরলপাড়ায় অবস্থিত এই শিল্প বর্তমানে কার্যত বন্ধের মুখে, যার ফলে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। বাসিন্দাদের অভিযোগ, এই শিল্প গড়ে তোলার সময় এলাকার বহু মানুষ নিজের জমি দিয়েছিলেন। তাদের আশা, শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। বরং সময়ের সঙ্গে শিল্পটি ধীরে ধীরে অচল হয়ে পড়েছে, ফলে কর্মসংস্থানের সম্ভাবনাও নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে ফাইটোকেমিক্যালকে পুনরায় চালু করার দাবিতে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি জমা দেন এলাকার বাসিন্দারা ও জমিদাতারা। তাদের দাবি, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে শিল্পটি পুনরুজ্জীবিত করা হোক, যাতে এলাকার অর্থনীতি ও কর্মসংস্থান আবারও চাঙ্গা হয়। এদিকে বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক জানান, বাসিন্দাদের দাবি সংবলিত স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং পরবর্তী সিদ্ধান্ত উচ্চ পর্যায় থেকেই নেওয়া হবে। আমরা এটা তোরলপাড়া খড়িয়া অঞ্চলের ফাইটো কমপ্লেক্স কোম্পানিতে এসেছি ডেপুটেশন দিতে। বিগত বামপন সরকারের আমল থেকে এখানে কৃষকদের কাছ থেকে ফসল হতো, সেই জমিগুলো নিয়েছিল। নেওয়ার পরে জমিদারদের প্রতিশ্রুতি দিয়েছিল যে এখানে কারখানা হয়ে বিশাল বড় আকারে ধারণ করবে, সেই কারখানাতে জমিদারদের এবং লোকাল লোকদের কিছু কাজ দেবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এদের উদাসীনতার জন্যে কারখানাটা বন্ধ হয়ে যাচ্ছে। কিছু কল্যাণীতে বসে আছে অফিসাররা, এদের মনোভাব এত খারাপ। এখানে কাঁচামাল আগে প্রোডাকশন হতো, ফাইটোনল, জিআর, এমআই তৈরি হতো, লোক চাহিদা আছে প্রচুর, কিন্তু এরা দিতে পারছে না। জমিগুলোকে অধিগ্রহণ করে বলেছিল যে ভেষজ গাছ ফাছ লাগাবে, ঔষধি কারখানা হবে, এদের কোনোটা কিছু করছে না। আপনাদের দাবি কি মূলত? আমাদের দাবি হচ্ছে এই ঢুকে থাকা কোম্পানিটাকে উত্তরবঙ্গে একমাত্র শিল্প, এটা আমাদের গর্ব। জলপাইগুড়ি উত্তরবঙ্গবাসীর জন্য এটা হচ্ছে আমাদের গর্ব যে উত্তরবঙ্গে একটা এত বড় শিল্প আছে, সেখানে ঢুকছে মানে বন্ধ হওয়ার পথে। এরা জমিটা বিক্রি করার জন্য পরিকল্পনা নিয়েছিল, সেটা আমরা জানতে পারার পরে আমরা ডেপুটেশন দিচ্ছি যেন এই মানে আমাদের পশ্চিমবঙ্গের শিল্পটাকে আরো পুনরায় বৃদ্ধি করার জন্য। আর ইনাদের দাবি কি রয়েছে? ইনাদের একই দাবি আমাদের, কাজে যুক্ত হওয়া, কাজে যুক্ত করতে হবে। ফ্যাক্টরিটাকে সবচেয়ে বড় কথা, উত্তরবঙ্গের একটাই শিল্প, এই শিল্পটাকে বাঁচাতে হবে। আজকে কাকে জানালেন? আমাদের এখানকার ডেপুটি বা ফাইটো কমপ্লেক্সের ডেপুটি সাহেবকে জানালাম। কি বললেন উনি? উনি বললেন যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যাপারগুলো দেখছি। ওনারা আমাকে একটা জমিদাতা ফ্যামিলি মানে পরিবার থেকে এখানে একটা ডেপুটেশন দিয়েছেন। আমি এটা অ্যাজ এই চেয়ার হোল্ড করার জন্য আমাকে এটা রিসিভ করতে হবে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কলকাতা অফিসে এটা পাঠিয়ে দিব। ওনারা বিবেচনা করে যা আমাকে রিপ্লাই দিবে আমি ওনাদেরকে জানিয়ে দিব। ওনারা হয়তো সরাসরি ওনাদেরকেও রিপ্লাই দিতে পারে। ওনারা মেন এখানে দিয়েছে জমিদাতারা যারা ল্যান্ড ইউজার তাদের চাকরির দাবিতে। দ্বিতীয়ত এই শিল্পটা ঢুকছে, ওনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা জীবন্ত শিল্প ভালো প্রসপেক্ট থাকা সত্ত্বেও ঢুকছে, সেটার পুনর্জীবিত করার জন্য ওনারা আমার কাছে আবেদন করেছেন। আমি এটা আমার উদ্বোধন কর্তৃপক্ষ করছি। স্যার, এখানে কি কোনো ধরনের কেমিক্যালের কাজ হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি তো আমাদের একটা কেমিক্যাল ফ্যাক্টরি আছে। কেমিক্যাল ফ্যাক্টরির কাজ তো আমাদের হয়। ভেরি রিসেন্টলি আমাদের কিছু টেকনিক্যাল ফল্টের জন্য আমাদের কাজকর্ম কিছুদিন থেকে বন্ধ আছে। তাছাড়া আগে তো বরাবরই হতো এবং ব্যবসা বাণিজ্য ভালোই চলতো, ভালোই ছিল। এখন কিছুদিনের জন্য বন্ধ আছে। কী কারণে বন্ধটা? আমাদের কিছু টেকনিক্যালি ফল্ট আছে, কিছু মেশিনারি ফল্ট আছে, কিছু আমাদের ইনপুটের অভাব আছে, যেগুলোর জন্য আমাদের এখন বন্ধ হচ্ছে। কী মনে হচ্ছে এই ফল্টগুলো ঠিক হবে? আমি তো প্রতিবারই আমার উদ্বোধন কর্তৃপক্ষকে চিঠি লাগিয়ে জানাচ্ছি। ওনারা আমাদের বারবারই উত্তর দিচ্ছেন যে হ্যাঁ, এটা পরিকল্পনার মধ্যে আছে, যে চলবে, আবার চালানো হবে এবং আন্ডার প্রসেস। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উল্টো রথে ভক্তির জোয়ার, ইস্কনের দ্বিতীয় বর্ষের রথযাত্রা মহোৎসবের সমাপ্তি জলপাইগুড়িতে। উল্টো রথযাত্রার ভক্তদের ঢল, কড়া নিরাপত্তায় মুখর জলপাইগুড়ি।
করোনায় ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু, চাঞ্চল্য জলপাইগুড়ি বাবুঘাট এলাকায়। পুলিশ আসতেই পালানোর চেষ্টা, ঘিস নদীর মাঝপথে আটকে গেল বোল্ডার বোঝাই ট্রাক্টর। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।